আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চুলায় তৈরি করেছি একটি ময়েস্ট চকলেট কেক, সেটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি। পারফেক্ট ময়েস্ট কেক বানানোর জন্য মেজারমেন্ট কাপের এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার, আর নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ 1 চিমটি। সবগুলো উপকরণ ভালো করে চেলে নিব। আর এখানে সবচেয়ে ভালো ব্র্যান্ডের হচ্ছে কোকো পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়েছি। সবগুলো উপকরণ এভাবে ভালো করে চেলে নিতে হবে। চালুনি দিয়ে ভালো করে উপকরণগুলো চেলে নিতে হবে, তাহলে কোনো রকমের গুঁড়িগুলো থাকবে না। আর এগুলো আলতো হাতে ভালো করে চেলে নিতে হবে। ময়েস্ট কেক খেতে খুবই ভালো লাগে, আর যারা গানাশ খেতে পছন্দ করে তাদের জন্য এই কেকটাই যথেষ্ট। সবগুলো উপকরণ ভালো করে চেলে নেওয়া হলে এবার আর একটা মিক্সিং বোল নিব। এই মিক্সিং বোলের মধ্যে এখানে নিয়ে নিব 3টা ডিম। তারপর এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেল আর ডিম একসঙ্গে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। যে যেরকম চিনি খান ঠিক সেরকম পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ইলেকট্রিক বিটার ছাড়াও এভাবে হচ্ছে এই উপকরণগুলোকে মিক্স করা যায়, কিন্তু একটু কষ্টও বেশি হয় আর সময়টাও বেশি লাগে। এই জন্যই আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই উপকরণগুলোকে ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি। কেকের ভালো মন্দটা সবসময় কেক ডেকোরেশন আর কেক বানানোর উপর নির্ভর করে। আপনি যতটা হচ্ছে এক্সপার্ট হবেন ঠিক ততটাই আপনি হচ্ছে যে এটার এই ডেকোরেশনটা সুন্দর করতে পারবেন। এখন এই মিক্সিংয়ের সঙ্গে চালিয়ে রাখা শুকনো উপকরণগুলোকে আমি আলতো হাতে হচ্ছে মিশিয়ে নিছি সুইচ দেওয়ার আগে ইলেকট্রিক বিটারের। তারপরে হচ্ছে সুইচ দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি, কারণ শুকনো উপকরণগুলো ছিল শুকনো, যদি আবার হচ্ছে ছিটাছিটি হয়ে যায় এই জন্য এভাবে নিতে হবে। আর যদি হাত দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম গরম পানির মধ্যে কফি 1 চা চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কফি এখানে ইউজ করতে পারেন, কিন্তু এখানে পানিটা যে আমি নিয়েছি এটা খুব পরিমাণে হচ্ছে গরম না, আবার কুসুম গরমও না, একটা মাঝামাঝি লেভেলের। তারপরে এখানে কফিটা দিয়ে আবারও হচ্ছে মিক্সিং বিটারের মাধ্যমে মিক্সড করে নিচ্ছি ভালো করে। এখানে মিক্সিংটা খুব ভালোভাবে হতে হবে, যাতে একদম সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তারপর এভাবে কেকের উপকরণগুলো রেডি হওয়ার পর একটা আমি এখানে মোল নিয়েছি, এটা হচ্ছে 5 ইঞ্চি ডিপ পরিমাণ। তারপর এখানে হচ্ছে কাগজ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে উপকরণগুলো ভালো করে ঢেলে দিলাম। তারপর একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। যেহেতু আমি কেকটা চুলায় বানাবো তাই চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এটা যেহেতু পাতলা অনেক তাই কিছু বালু দিয়ে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের যে মোলটা ছিল এটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে একটা ছিদ্র হচ্ছে ওই ছিদ্রটাকে আটকে দিয়েছি। 10 মিনিট হাই হিটে রেখে একদম লো পরিমাণে রেখে দিয়েছি। তারপর 50 মিনিট পর এই সেই কেকের অবস্থা। আর কেকটা হচ্ছে একটু উঁচু নিচু হয়েছে, কারণ এটা হচ্ছে আমার কাগজের জন্য, সবসময় একরকম হয় না। যাই হোক, তারপর আমি এখানে সুগার সিরাপ দেওয়ার পরে কেকটাকে একটু ডেকোরেশন করে নেব। তারপর একটা লেয়ারের উপর আর একটা লেয়ার এভাবে হচ্ছে দিয়ে দেব। আমি এখানে আজকে কেকের ডেকোরেশনের জন্য তেমন কোনো কিছুই করিনি। এখানে হচ্ছে চকলেট গানাশ, তারপরে হচ্ছে এখানে ড্যানিশ কোকো পাউডার দিয়ে, তারপরে হচ্ছে কিছু উপকরণ নিয়ে সেটা হচ্ছে আরেকদিন দেখিয়ে দেব। এভাবে নিয়ে কেকটাকে ভালো করে একটু ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু এটা একটি ময়েস্ট চকলেট কেক তাই একটু চকলেটের ফ্লেভারটাই বেশি থাকতে হবে। আর এই যে চকলেট গানাশগুলো দিয়ে ভালো করে চারদিকটাকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও একটু ভালো লাগে। তো আজকে ছিল আমার এই চকলেট ময়েস্ট চকলেট একটা কেক। এটা হচ্ছে যে দেখতে খুব একটা হয়তো বা সুন্দর হয়নি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমার চ্যানেলের মধ্যে আরও একটা কেকের রেসিপি আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনারা চাইলে সেটাকে দেখে নিতে পারেন। যারা হচ্ছে ময়েস্ট চকলেট খেতে চান, যারা ডার্ক চকলেট পছন্দ করেন বা চকলেট পছন্দ করেন, তাদের জন্য ময়েস্ট কেকটা একদম পারফেক্ট। তারপর আমি কেকটাকে হচ্ছে ভালো করে কেটে নিব। কেটে নিয়ে যে দেখেন কীরকমটা হয়েছে।
তেমন একটা সুন্দর হয়নি, কিন্তু এটা আমি নিজেই বাসায় খাওয়ার জন্য অতটা ডেকোরেশন করতে পারিনি। একটু একটু করেছি, খেতে খুব ইচ্ছা হয়েছিল এজন্য। তারপরে দেখতে খুব একটা খারাপ হয়নি। নেক্সট টাইমে হচ্ছে যে হয়তোবা এই ময়েস্ট চকলেট কেক আপনারা যদি দেখতে চান হয়তোবা আরও সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসব। আর আজকের কেকটাতে আমার চকলেট গানাশটা একটু বেশি হয়ে গেছে। তারপর আমি একটু কেটে একটা ছোট্ট একটা ট্রেনের মধ্যে নিয়ে টেস্ট করব। আসলে এটা খেতে অনেক সুন্দর হয়েছে।